সোমবার সকাল 8:30টার দিকে বাগেরহাটের চিতলমারীর ব্যাংকপাড়া এলাকার 5তলা ভবন মাইশা প্লাজার নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওপরের দিকে। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। ঘটনাস্থলে একে একে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। উদ্ধার কাজে স্থানীয়দের সঙ্গে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনী। প্রায় 4 ঘন্টার চেষ্টায় দুপুর 12:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ক্লিনিক থাকার কারণে বাচ্চা ছিল, 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা, তাদেরকে ব্যাগ ভরে ভরে নামায় আনছি। আগুনে পুড়ে যায় ভবনের নিচতলার অধিকাংশ দোকানঘর। তবে ওপরের তলায় থাকা 4টি ব্যাংকের শাখাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবন থেকে উদ্ধার করা হয় রোগীসহ অন্তত 80 জনকে। চতুর্থ তলার আবাসিক অংশ থেকে উদ্ধার করা হয় এক নারী গৃহকর্মীর মরদেহ। বাসায় ওরা যারা ছিল ওদের সাথেই ছিল, কিন্তু উনি হয়তো ওদের সাথে থেকে আলাদা হয়ে গেছে। এখন আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে যে ব্যাংকগুলো রয়েছে ব্যাংকগুলো এখন সেফ রয়েছে। প্রাথমিক ধারণা, ভবনের নিচতলার একটি পোশাকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এখানে ফায়ার সেফটি প্ল্যান নাই এবং ডবল সিঁড়ি আছে। তবে সমস্যা হচ্ছে যে বাতাসের কারণে ধোঁয়াটা বাড়িতে পারেনি, চারদিকে আবদ্ধ। এটা ধোঁয়াটা সিঁড়ি দিয়ে উপরে চলে গেছে, যার কারণে ওই মহিলা সাফোকেশনে মারা গেছে আর কি। প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করছি আর কি, যে আগুনের সূত্রপাত হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। মাইশা প্লাজা ভবনে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সময় সংবাদ, বাগেরহাট।